এসো আজকের ক্লাসে আমরা ধাপে ধাপে ইংরেজিতে কথা বলা শিখি। খেয়াল করবে একটা সাবজেক্ট নেওয়া হয়েছে, এই যে আমরা একটা সাবজেক্ট দেখতে পাচ্ছি আই, এর অর্থ আমরা সকলেই জানি আমি। তো এটা দিয়েই আমি বিভিন্ন ধরনের বাক্য বানিয়ে দেখাবো, এটা দিয়েই বিভিন্ন ধরনের বাক্য বানাবো। খেয়াল করবে অপরে আমরা কয়েকটা জিনিস দেখতে পাচ্ছি, ডু, ডু নট আর জিজ্ঞাসার চিহ্ন। তো ডু এইটাকে আমরা ব্যবহার করব হেল্পিং ভার্ব হিসাবে, যে অ্যাকশন ভার্বকে সাহায্য করবে ক্রিয়াটা কোন সময়ে ঘটছে এটা জানাতে। আর এই যে ডুটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমরা শব্দের প্রথমে ব্যবহার করব। দেখো আমরা শব্দের প্রথমে কিন্তু এই ডুকে ব্যবহার করতে পারবো না, কারণ এটা ছোট হাতের বা যেটাকে আমরা স্মল লেটার বলে থাকি। তো ছোট হাতের ডু আমরা প্রথমে ব্যবহার করব না, আমরা বড় হাতের যে ডিটা দেখতে পাচ্ছি এই ডুটাকে প্রথমে ব্যবহার করব। তো এবার একটু খেয়াল করবে নট দেখতে পাচ্ছি, এটা নেগেটিভ করতে আমাদেরকে সাহায্য করবে। শেষে জিজ্ঞাসার চিহ্ন দেখতে পাচ্ছি, এটা আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে ব্যবহার করব, যেটা ব্যবহার করতেই হবে, না হলে বাক্যটা ভুল হয়ে যাবে। এরপরে খেয়াল করবে আমরা একটা ভার্ব দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে রিড। এই রিড এর অর্থ হচ্ছে পড়া, আমরা সকলেই জানি রিড মানে পড়া। এরপরে দেখো নিচে কয়েকটা আমরা WH কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, এগুলোর সাহায্যে প্রশ্ন করা হয়। তো খেয়াল করো, হোয়াট এর অর্থ হচ্ছে কি, হোয়েন এর অর্থ হচ্ছে কখন, হোয়াই এর অর্থ হচ্ছে কেন, হাউ এর অর্থ হচ্ছে কিভাবে, আর হোয়ার এর অর্থ হচ্ছে কোথায়। এবার চলো আমরা এই কয়েকটা জিনিস দিয়েই ইংরেজিতে বাক্য বানানোর গেমটা খেলি। দেখো স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে, আমি পড়ি। খেয়াল করতে হবে এই বাক্যে প্রথমেই সাবজেক্টটা ব্যবহার করতে হবে। সাবজেক্ট হচ্ছে আমি, এর জন্য আমরা ইংরেজিতে আইটাকে ব্যবহার করব। এই যে আইটা দেখতে পাচ্ছি, আইটাকে আমরা নিয়ে চলে আসছি এখানে। ওকে, এবার একটু লক্ষ্য করো, আমাদেরকে ব্যবহার করতে হবে ভার্ব। যদি আমরা সাবজেক্টের পরে ভার্বটা ব্যবহার করি তাহলে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়ে যায়। তো আই রিড এর অর্থ হবে আমি পড়ি। খেয়াল করো, আই রিড মানে আমি পড়ি। এবার চলো আমরা এই বাক্যটাকেই নেগেটিভ সেন্টেন্সে বানাবো। তো নেগেটিভ সেন্টেন্সে বানাতে হলে শব্দের শেষে শুধুমাত্র একটা না বসিয়ে দেব, তাহলে আমাদের নেগেটিভ হয়ে যাবে, তাহলে হবে আমি পড়ি না। তো এই ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে প্রথমেই আই সাবজেক্টটাকে আগে ব্যবহার করতে হবে। আই সাবজেক্ট ব্যবহার করা হলে আমাদেরকে ডুকে হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করতে হবে। তারপরে আমরা নট ব্যবহার করব, যেটা নেগেটিভ সেন্স দেবে, অর্থাৎ না শব্দের যে সেন্সটা সেটা কিন্তু নট দিয়ে থাকে। এরপরে আমাদেরকে ভার্বটা ব্যবহার করতে হবে। তারপরে কি করতে হবে, হ্যাঁ তারপরে ফুল স্টপ ব্যবহার করতে হবে। তো খেয়াল করবে প্রথমেই আমরা সাবজেক্টটাকে বসিয়ে নেব। সাবজেক্ট হচ্ছে আমি, এর জন্য আমরা আই বসাচ্ছি। এরপরেই কিন্তু ডুটা ব্যবহার করব বলেছি, তো ডুটাকে আমরা বসাচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে আই ডু। এরপরে কি করতে হবে, নটটা ব্যবহার করতে হবে, নটটা বসাচ্ছি। ওকে ফাইন। এরপরে আমাদেরকে ব্যবহার করতে হবে ভার্ব, তারপরে ফুল স্টপ দিয়ে দিতে হবে, তাহলে হয়ে যাচ্ছে আই ডু নট রিড, অর্থাৎ আমি পড়ি না। এবার আমরা এই বাক্যটাকেই নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ করতে চাই, সেই জন্য আমরা কি করব, বাংলা বাক্যের 2 নম্বরে কয়ের রস্বইকার কি শব্দটা ব্যবহার করলে ইন্টারোগেটিভ হয়ে যাবে। তাহলে বলতে হবে আমি কি পড়ি। খেয়াল করো 2 নম্বরে কয়ের রস্বইকার কি খুঁজে পাচ্ছি, তো এটা দেখে বোঝা যায় খুব সহজে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এই ক্ষেত্রে প্রথমেই ডু, এই যে হেল্পিং ভার্বটা রয়েছে এটা ব্যবহার করতে হবে। এটার কোনো অর্থ নেই, এটার শুধু একটাই কাজ, এই যে রিড ভার্বটা দেখতে পাচ্ছি একে সাহায্য করা, কাজটা কোন সময়ে ঘটছে বা হচ্ছে সেটা বুঝিয়ে দেওয়ার কাজ হচ্ছে এই ডু এর। তো এর কাজ এটাই যে কাজটা যে প্রেজেন্টেই হচ্ছে সেটা জানিয়ে দেওয়া। তো প্রথমে ডুকে ব্যবহার করব, তারপরে আমাদেরকে ব্যবহার করতে হবে সাবজেক্টটা। খেয়াল করো ডু এর পরে কিন্তু সাবজেক্ট ব্যবহার করতে হবে, তারপরে আমাদেরকে ভার্ব রিডকে ব্যবহার করতে হবে, শেষে জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দেবো, তাহলে বাক্যটা হয়ে যাবে। তো খেয়াল করো প্রথমে আমরা ডুকে নিয়ে আসব, তো আমরা ডুকে এখানে নিয়ে চলে আসছি। ওকে ফাইন। এবার কিন্তু আমরা সাবজেক্টটা ব্যবহার করব, তো সাবজেক্টটাকেও আমরা এখানে নিয়ে চলে আসছি। এরপরে ব্যবহার করতে হবে কি দেখো তো, হ্যাঁ আমাদেরকে ব্যবহার করতে হবে ভার্ব, তো ভার্বটাকে আমরা এখানে নিয়ে চলে আসবো। এরপরে কিন্তু আমাদেরকে জিজ্ঞাসার চিহ্ন দিতেই হবে, তবে বাক্যটা ঠিক হবে, না হলে বাক্যটা ভুল হয়ে যাবে। তো বলতে হবে ডু আই রিড, অর্থাৎ আমি কি পড়ি। তো এই বাক্যের প্রশ্নগুলোর যে উত্তরটা হয় সেগুলো হ্যাঁ বা না দিয়ে হয়, হ্যাঁ বা না দিয়ে উত্তরটা দেওয়া যায়। কিন্তু যদি কয়ে রস্বইকার কি বললাম, কয়ে রস্বইকার কি এর পরিবর্তে যদি কয়ে দীর্ঘইকার কি থাকে 2 নম্বরে, তাহলে কিন্তু WH
যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলো দিয়ে আমাদেরকে প্রশ্ন বানাতে হবে। তো চলো আমরা উদাহরণ ফলো করি। এবার খেয়াল করো, এই বাক্যটাকে আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ করতে চাই। তো এটার ক্ষেত্রে আমরা বাংলা বাক্যের শেষে একটা না শব্দ বসিয়ে দেব, তাহলে এটা আমাদের ইন্টারোগেটিভ নেগেটিভ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা শুধুমাত্র আই এই যে সাবজেক্টটা দেখতে পাচ্ছি এই সাবজেক্টের পরে একটা নট বসিয়ে দেব, তাহলে আমাদের ইন্টারোগেটিভ নেগেটিভ হয়ে যাবে। তো প্রথমেই আমরা ডুকে বসিয়ে নিচ্ছি। ওকে, আমরা এখানে ডুকে বসিয়ে নিচ্ছি। এরপর আমাদেরকে ব্যবহার করতে হবে সাবজেক্ট আইকে, তো আমরা আইকে বসিয়ে নিচ্ছি, একটু অ্যাডজাস্ট করে নিই। ওকে ফাইন। এবার আমাদেরকে ব্যবহার করতে হবে নট, তো নট আমরা বসিয়ে দিচ্ছি। তারপরে আমাদেরকে ব্যবহার করতে হবে ভার্ব, তো ভার্বটা বসিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু জিজ্ঞাসার চিহ্ন দিতেই হবে, তবে বাক্যটা সঠিক হবে, না হলে ভুল হয়ে যাবে। তো বলতে হবে ডু আই নট রিড, অর্থাৎ আমি কি পড়ি না। এবার চলো আমরা এই বাক্যটাকেই করব WH প্রশ্ন দিয়ে। WH প্রশ্ন দিয়ে বানাতে হলে আমাদেরকে বাংলা বাক্যের 2 নম্বরে কয়ে দীর্ঘইকার কি শব্দটা দিয়ে বাক্যটা বানাতে হবে। তো বলতে হবে আমি কি পড়ি। খেয়াল করতে হবে এখানে কি শব্দের ওপরে জোর দেওয়া হচ্ছে। যখন কি শব্দের ওপর জোর দেওয়া হবে তখন বুঝে নিতে হবে যে তখন আমাদেরকে WH ওয়ার্ড দিয়ে বাক্যটা বানাতে হবে। একটু খেয়াল করবে, কয়ে দীর্ঘইকারে কি যে বানানটা রয়েছে এই প্রশ্নের উত্তর কিন্তু হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায় না। আমি কি পড়ি যখন বলবো তখন বিস্তারিতভাবে উত্তরটা দিতে হয়। আমি ইতিহাস পড়ি না, ভূগোল পড়ি না, বাংলা পড়ি না, ইংরেজি পড়ি। ওকে, তো প্রথমে এই ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে হোয়াট এই শব্দটা, অর্থাৎ WH ওয়ার্ডকে আগে ব্যবহার করতে হবে। তো আমরা এটাকে আগে এখানে বসিয়ে নিচ্ছি। এরপরে আমাদেরকে ব্যবহার করতে হবে ডু ভার্ব, এটাকে বলা হয় হেল্পিং ভার্ব। সো আমরা ডু হেল্পিং ভার্বকে ব্যবহার করব। এরপরে সাবজেক্ট ব্যবহার করতে হবে, তো আমরা সাবজেক্টটা বসিয়ে নিচ্ছি। এরপরে আমাদেরকে দেখো তো কী ব্যবহার করতে হবে, হ্যাঁ আমাদেরকে রিড ভার্বটা ব্যবহার করতে হবে। তো আমরা রিড ভার্বটা এখানে বসিয়ে দেব, তারপরে আমরা জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে হোয়াট ডু আই রিড, হোয়াট ডু আই রিড, অর্থাৎ আমি কি পড়ি। এবার আমরা এই বাক্যটাকেই আমরা নেগেটিভ করতে চাই, তাহলে শব্দের শেষে একটা না বসিয়ে দাও, তাহলে হয়ে যাবে আমি কি পড়ি না। খেয়াল করো, তো এই ক্ষেত্রে আমরা কি করব, এই যে আমরা আই সাবজেক্টটা দেখতে পাচ্ছি এরপরে একটা নট বসিয়ে দেব, তাহলেই আমাদের এই বাক্যটা কমপ্লিট হয়ে যাবে। তো প্রথমেই আমরা হোয়াটটাকে এখানে নিয়ে চলে আসছি। এরপরে আমরা কি ব্যবহার করব দেখো তো, হ্যাঁ আমাদেরকে হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে ডুকে। তো আমরা ডু, এই ডুটা নয় এই ডুটা ব্যবহার করতে হবে। তো আমরা এখানে ডুকে বসিয়ে নিচ্ছি। এরপরে আমাদেরকে দেখো কি ব্যবহার করতে হবে, হ্যাঁ আমাদেরকে সাবজেক্ট আইকে ব্যবহার করতে হবে। তো সাবজেক্ট আইকে আমরা এখানে নিয়ে চলে আসব। এরপরে কিন্তু আমাদেরকে নট ব্যবহার করতে হবে নেগেটিভ করার জন্য, তো নেগেটিভটা এখানে আমরা নিয়ে চলে আসব। এরপরে আমাদেরকে ভার্বটা ব্যবহার করতে হবে, এরপরে আমাদেরকে ভার্ব রিডকে ব্যবহার করতে হবে। তারপরে আমাদেরকে জিজ্ঞাসার চিহ্ন দিতেই হবে, তবে এই বাক্যটা সঠিক হবে, না হলে ভুল হয়ে যাবে। তো বলতে হবে হোয়াট ডু আই নট রিড, অর্থাৎ আমি কি পড়ি না। হোয়াট ডু আই নট রিড, অর্থাৎ আমি কি পড়ি না। নেক্সট উদাহরণ দেখো, স্ক্রিনে চলে এসেছে আমি কখন পড়ি। খেয়াল করো, যখন কোনো শব্দের মধ্যে কখন, কেন, কিভাবে, কি এই শব্দগুলো থাকবে তখন বুঝে নিতে হবে সেগুলো আমাদেরকে WH ওয়ার্ড দিয়ে বাক্যটাকে বানাতে হবে। তো প্রথমেই এই বাক্যে আমাদেরকে কখন এর ইংরেজিটা লিখতে হবে। তো কখন এর ইংরেজি হচ্ছে হোয়েন, হোয়েন মানে হচ্ছে কখন। তো এটাকে আগে ব্যবহার করব। তো এটাকে আমরা এখানে বসিয়ে দিচ্ছি। এরপর একটু লক্ষ্য করো আমরা কি ব্যবহার করব, হ্যাঁ আমাদেরকে হেল্পিং ভার্ব ডুকে ব্যবহার করতে হবে। তো এই যে ডুটা রয়েছে আমরা এখানে বসিয়ে ফেলব। এরপরে আমাদেরকে সাবজেক্ট ব্যবহার করতে হবে, সাবজেক্ট হচ্ছে আই, তো আমরা আইকে বসিয়ে ফেলব। এরপরে আমাদেরকে ব্যবহার করতে হবে ভার্ব, তারপরে আমাদেরকে জিজ্ঞাসার চিহ্ন দিতেই হবে যেহেতু আমরা প্রশ্ন করছি, তাই না। সো আমরা এখানে জিজ্ঞাসার চিহ্ন দিয়ে বলবো হোয়েন ডু আই রিড, অর্থাৎ আমি কখন পড়ি। এবার আমরা এই বাক্যটাকে কি করব, ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ করব। ইন্টারোগেটিভ থেকে কি করব, নেগেটিভ করব। তো এগুলোকে আমি একটু অপরে রাখি, তোমাদের বুঝতে সুবিধা হবে কোথায় কোনটা ব্যবহার করছি। ওকে, খেয়াল করবে এই বাক্যটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই শব্দের শেষে একটা না বসিয়ে দেব, তাহলে হয়ে যাবে আমি কখন পড়ি না। এই ক্ষেত্রে প্রথমেই আমাদেরকে ব্যবহার করতে হবে হোয়েনটা, তারপরে ডু থাকবে,
তারপরে আই থাকবে, এরপরে আই এর পরে শুধুমাত্র একটা নট বসিয়ে দিতে হবে, তাহলে আমাদের নেগেটিভ সেন্টেন্সটা হয়ে যাবে। খেয়াল করো আমি কি করছি, প্রথমেই আমরা হোয়েনটাকে ব্যবহার করে নিচ্ছি, এরপরে আমাদেরকে ডুটাকেই ব্যবহার করতে হবে হেল্পিং ভার্ব হিসাবে, তারপরে আমরা সাবজেক্টকে ব্যবহার করব, তারপরে আমাদেরকে নটটা ব্যবহার করতে হবে। একটু অ্যাডজাস্ট হচ্ছে না, কষ্ট করে বুঝে নিতে হবে। এরপরে আমরা রিড ভার্ব ব্যবহার করব, তারপরে আমাদেরকে শেষে জিজ্ঞাসার চিহ্নটা ব্যবহার করতে হবে, তাহলে হয়ে যাবে হোয়েন ডু আই নট রিড। হোয়েন ডু আই নট রিড অর্থাৎ আমি কখন পড়ি না। এবার যদি বলা হয় আমি কেন পড়ি, খেয়াল করো কেন শব্দ খুঁজে পাচ্ছি, তার মানে বুঝতে পারছি এখানে আমাদেরকে এই শব্দগুলোর মধ্যে থেকে যে কোনো একটা চুজ করতে হবে। তো কেন এর ইংরেজি কিন্তু হোয়াই, তাই না? হোয়াই মানে হচ্ছে কেন। তো প্রথমে আমাদেরকে এটার ইংরেজিটা আগে বসিয়ে নিতে হবে, তারপরে আমাদেরকে হেল্পিং ভার্ব ডুকে ব্যবহার করতে হবে, আমরা ডুকে নিয়ে আসবো এখানে। এরপরে আমাদেরকে সাবজেক্টটা ব্যবহার করতে হবে, তো সাবজেক্টও ছিল আমাদের আইকে আমরা নিয়ে যাব এখানে। এবার আমাদেরকে ব্যবহার করতে হবে ভার্ব রিডকে। রিড ব্যবহার করা হয়ে গেলে আমাদেরকে জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দিতে হবে, তাহলে এই বাক্যটা কমপ্লিট হয়ে যাবে। হোয়াই ডু আই রিড অর্থাৎ আমি কেন পড়ি। এটাকে আমরা নেগেটিভ করতে চাই, তাহলে আমরা শব্দের শেষে একটা না বসাবো, তাহলে হবে আমি কেন পড়ি না। তো এই ক্ষেত্রে আমরা কি করব, আই এরপরে আবারও একটা নট বসিয়ে দেব। তো চলো আমরা ওভাবে করি। আমরা প্রথমে হোয়াইকে ব্যবহার করব, এরপরে আমাদেরকে ব্যবহার করতে হবে ডুকে, তারপরে আমাদেরকে সাবজেক্ট ব্যবহার করতে হবে আইকে, এরপরে কিন্তু নটটা লাগবে, নটটা কিন্তু আইয়ের পরে লাগবে, তো আমরা নটটাকে নিয়ে চলে আসছি। এরপরে আমরা ভার্ব রিডকে ব্যবহার করব, তারপরে আমরা জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দেব, তাহলে আমাদের বাক্যটা হয়ে যাবে হোয়াই ডু আই নট রিড। হোয়াই ডু আই নট রিড অর্থাৎ আমি কেন পড়ি না। এবার একটু খেয়াল করবে, যদি বলা হয় আমি কিভাবে পড়ি, খেয়াল করো কিভাবে শব্দ রয়েছে, তার মানে প্রশ্ন করা হচ্ছে, তো বুঝে নিতে হবে এই দুইটা ওয়ার্ডের মধ্যে যে কোনো একটা দিয়ে আমাদেরকে বাক্যটা বানাতে হবে। তো কিভাবে এর ইংরেজি হচ্ছে হাউ, তো হাউকে প্রথমে ব্যবহার করতে হবে, তো আমরা হাউকে প্রথমে বসিয়ে নিচ্ছি। এরপর আমাদেরকে হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করতে হবে কি বলতো, ডু ব্যবহার করতে হবে, তো আমরা ডুকে এখানে নিয়ে চলে আসবো। এরপরে আমাদেরকে সাবজেক্টটা ব্যবহার করতে হবে, সাবজেক্ট হচ্ছে আই, তো আমরা আইকে বসিয়ে দিচ্ছি। এরপরে আমাদেরকে ব্যবহার করতে হবে ভার্ব, ভার্ব হচ্ছে রিড, তো আমরা রিড ব্যবহার করব, তারপরে আমরা জিজ্ঞাসার চিহ্ন দেব, তাহলে হয়ে যাবে হাউ ডু আই রিড অর্থাৎ আমি কিভাবে পড়ি। এবার আমরা এই বাক্যটাকে নেগেটিভ সেন্টেন্সে বানাবো। নেগেটিভ সেন্টেন্সে বানাতে হলে আমরা কি করব, শেষে একটা না যুক্ত করে দেব, নিয়ে বলবো আমি কিভাবে পড়ি না, আমি কিভাবে পড়ি না। তো এটাকে বলতে হলে প্রথমে হাউটাকেই ব্যবহার করব, হাউকে বসাচ্ছি, এরপরে ব্যবহার করতে হবে হেল্পিং ভার্ব ডুকে, এরপরে আমাদেরকে সাবজেক্টটা ব্যবহার করতে হবে। তো চলো আমরা সাবজেক্টটা নিয়ে আসি এখানে, এরপরে কিন্তু নট লাগবে, খেয়াল করতে হবে আয়ের পরে কিন্তু নট ব্যবহার করতে হবে, তো নটটাকে বসাচ্ছি। এরপরে আমাদেরকে ভার্বটা ব্যবহার করতে হবে, ভার্ব হচ্ছে রিড, তো রিড বসাচ্ছি। এরপরে কিন্তু জিজ্ঞাসার চিহ্ন দিতে হবে, তো জিজ্ঞাসার চিহ্নটা আমরা এখানে নিয়ে এসে বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে হাউ ডু আই নট রিড। হাউ ডু আই নট রিড অর্থাৎ আমি কিভাবে পড়ি না। খেয়াল করো এবার যে বাক্যটা দেখব সেটা হচ্ছে আমি কোথায় পড়ি। এখানে কোথায় বলা হয়েছে, তো কোথায় এর ইংরেজি হচ্ছে হোয়ার, তো হোয়ারটাকে আগে ব্যবহার করতে হবে, তো আমরা হোয়ারটা এখানে বসিয়ে ফেলবো। এরপরে আমাদেরকে হেল্পিং ভার্ব হিসাবে ডুকে ব্যবহার করতে হবে, তো আমরা ডুটাকে এখানে নিয়ে যাব, এরপরে সাবজেক্টটা ব্যবহার হবে। ওকে, তো আমরা সাবজেক্টটাকে এখানে নিয়ে আসি, এরপরে আমাদেরকে ব্যবহার করতে হবে ভার্ব রিডকে, তো আমরা রিডটাকে এখানে নিয়ে যাব। ওকে ফাইন, এরপরে জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দেবো, তাহলে বাক্যটা হয়ে যাবে হোয়ার ডু আই রিড। হোয়ার ডু আই রিড অর্থাৎ আমি কোথায় পড়ি। এটাকে নেগেটিভ করতে চাই, আবারও আমরা শব্দের শেষে কি করব, না শব্দটা যুক্ত করে দেব, তাহলে হয়ে যাবে আমি কোথায় পড়ি না। খেয়াল করো শুধুমাত্র আমরা আই এরপরে নট বসিয়ে দিচ্ছি, দেখো কিভাবে হোয়ারটাকে আগে নিয়ে চলে আসছি, এরপরে আমরা ডু হেল্পিং ভার্বকে ব্যবহার করব, এরপরে সাবজেক্টটা ব্যবহার করতে হবে, এরপরেই কিন্তু আমাদেরকে নটকে ব্যবহার করতে হবে। নট বসানো হয়ে গেলে আমাদেরকে রিড ভার্বকে ব্যবহার করে জিজ্ঞাসার চিহ্ন দিতে হবে, তাহলে এই বাক্যটা আমাদের হয়ে যাবে হোয়ার ডু আই নট রিড। হোয়ার ডু আই নট রিড অর্থাৎ আমি কোথায় পড়ি না। খেয়াল করো আমরা খুব সহজেই অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং
নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো খুব সহজে আয়ত্ত করতে পারলাম। তো আজকে এই পর্যন্তই, সাক্ষাৎ হচ্ছে পরের ক্লাসে। ভালো থাকবে সবাই।